হারমা, উনার হাতে বস্ত্রটি তুলে দিচ্ছেন রাধানপুর জামে মসজিদের ইমাম সাহেব। আরতি হাজরা আমদান, উনার হাতে বস্ত্রটি তুলে দিচ্ছেন আরতি হাজরা আমদান, ওনার হাতে বস্ত্রটি তুলে দিচ্ছেন রাধানপুর জামে মসজিদের ইমাম। রাধানপুর জামে মসজিদের ইমাম সাহেবকে বসার জন্য আহ্বান করছি। এরপর আমাদের আবুল বাসার ভাইজানকে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন সাবির আলী। এরপর সারজিনা বিবি পূর্ব ডমলসা, সারজিনা বিবি পূর্ব ডমলসা, জামেলা বিবি পূর্ব ডমলসা, সারজিনা বিবি পূর্ব ডমলসা, উনার হাতে বস্ত্রটা তুলে দিচ্ছেন আমাদের আবুল বাসার ভাইজান সাহেব। সারজিনা বিবি পূর্ব ডমলসা, সারজিনা বিবি পূর্ব ডমলসা, তোমার সারজিনা তো আচ্ছা। জামেলা বিবি পূর্ব ডমলসা, ওনার হাতে তুলে দিন বস্ত্রটি। জামেলা বিবি পূর্ব ডমলসা ভাইজানকে আমাদের শীতের বস্ত্র দিয়ে উপহার দিচ্ছেন আনোয়ার আলী। আনোয়ার আলী, উনি আপনি একটু মূল মঞ্চে আসবেন। আনোয়ার আলী, ফারাক আলী ফাউন্ডেশনের সদস্য ফারাক আলী, আনোয়ার আলী, আচ্ছা। জামেলা বিবি উনার হাতে বস্ত্রটি তুলে দিচ্ছেন আমাদের ভাইজান জামেলা বিবি পূর্ব ডমলসা, উনার হাতে বস্ত্রটি তুলে দিচ্ছেন ভাইজান ফিরোজা বিবি পূর্ব ডমলসা, ফিরোজা বিবি পূর্ব ডমলসা, ফারাক আলী আমাদের ভাইজানকে শাল উপহার দিয়ে বরণ করে নিচ্ছেন ফারাক আলী। ফিরোজা বিবি, ফিরোজা বিবি পূর্ব ডমলসা, ভাইজান ওনার হাতে বস্ত্রটি তুলে দিচ্ছেন পরাণ দাস মালিয়াড়া, পরাণ দাস মালিয়াড়া, ওনার হাতেও বস্ত্রটি ভাইজান তুলে দিচ্ছেন মঞ্জু পাত্র নোরাই, মঞ্জু পাত্র নোরাই, ওনার হাতেও বস্ত্রটি তুলে দিচ্ছেন ভাইজান আরতি পাত্র নোরাই, আরতি পাত্র নোরাই, মঞ্জু পাত্র, মঞ্জু পাত্র, হ্যাঁ মঞ্জু পাত্র, আরতি পাত্র নোরাই, আরতি পাত্র নোরাই, প্রভাতী কর্মকার খাড়ু রাধানগর, প্রভাতী কর্মকার খাড়ু রাধানগর, সুখদেব গাগরাই আমনান, সুখদেব গাগরাই আমনান, সুখদেব গাগরাই আমনান, প্রভাতী কর্মকার সুখদেব গাগরাই আমনান, পিয়ারি বিবি খড়গপুর, পিয়ারি বিবি খড়গপুর, সাবেরা বিবি খড়গপুর, সুখদেব গাগরাই, সুখদেব গাগরাই আমদান, পিয়ারি বিবি, পিয়ারি বিবি খড়গপুর, সাবেরা বিবি খড়গপুর, সাবেরা বিবি খড়গপুর, সাবেরা বিবি কোথায়, খাদেজা বিবি, খোদেজান বিবি খড়গপুর, খোদেজান বিবি খড়গপুর, লক্ষ্মী ঘোড়ায় বাগিচা আমদান, লক্ষ্মী ঘোড়ায় বাগিচা আমদান, লক্ষ্মী ঘোড়ায় বাগিচা আমদান, রুয়া বান্দা পাল্টা, রুয়া বান্দা পাল্টা, রুয়া বান্দা পাল্টা, লক্ষ্মী ঘোড়ায় আছেন রুয়া বান্দা পাল্টা, ওই যে আসছে আবেদা বিবি শরীফাবাদ, আবেদা বিবি শরীফাবাদ, ফুলমণি সিং কুলিয়া, ফুলমণি সিং কুলিয়া, ফুলমণি সিং কুলিয়া,
আবেদা বিবি শরীফাবাদ, আবেদা বিবি শরীফাবাদ, আবেদা বিবি শরীফাবাদ। ওই যে সে মেয়েটা ছিল মনে হচ্ছে চলে গেছে। আচ্ছা, ফুলমণি সিং দিয়ে চলে গেছে ওই যে। আচ্ছা, শিবানী সিং, আমদান কলোনি, শিবানী সিং, আমদান কলোনি। শিবানী সিং, আমদান কলোনি। মমেনা বিবি ভোগপুর, মমেনা বিবি ভোগপুর, মমেনা বিবি ভোগপুর। কৃষ্ণপদ ভৌমিক দশাং, কৃষ্ণপদ ভৌমিক দশাং, কৃষ্ণপদ ভৌমিক দশাং। রোজিনা বিবি রাধামণি, রোজিনা বিবি রাধামণি, উনার হাতে বস্ত্রটি তুলে দিচ্ছেন ভাইজান। আমরা এরপর ভাইজানকে বস্ত্র বিতরণী সবার কাজ আমরা এখানে শেষ করলাম। এরপর আমাদের যে মসজিদের মুয়াজ্জিম সহ আমাদের যে ইমাম সাহেবরা আছেন, মাগরিবের নামাজের পর আমরা ওনাদের যে উপহার আছে, ওনাদের নাম কি আছে? ওনারা এক্সট্রা ওনাদের নাম নেই। মানসুরা বিবি, মানসুরা বিবি পশ্চিম ডঙ্গলসা। আপনি দিয়ে দাও ওটাকে। আচ্ছা, মসজিদের সমস্ত মুসল্লি সহ আমাদের বাইরের গ্রাম থেকে বিগ্রাম থেকে যে সমস্ত ইমাম সাহেবরা এসছেন, আপনারা মাগরিবের পর আমাদের এই দোয়ার মাহফিলে আসবেন। আপনাদের উপহার রয়েছে, আপনারা নিয়ে যাবেন। আমরা এই মুহূর্তে এই বস্ত্র বিতরণের কাজের জন্য আমরা দিতে পারছি না। আপনারা আসবেন, এসে আমাদের এই দোয়ার মাহফিল থেকে উপহারটি নিয়ে যাবেন। আমরা এরপর ভাইজানকে কিছু বলার জন্য আহ্বান করছি। রাধানপুর থেকে রাবিয়া বিবি, রাধানপুর, জাইতুন বিবি, রাধামোহনপুর, নূরজাহান বিবি, রাধামোহনপুর, তহুরন বিবি, রাধামোহনপুর। আপনারা এসে বস্ত্রটি নিয়ে যান। বস্ত্রটি তুলে দিচ্ছেন ভাইজান ওনাদের হাতে। ভাইজানকে কিছু বলার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। এই আমদানের মানুষ আপনারা জানেন প্রতি বছরের ন্যায় বিশ্ব নবী দিবস উপলক্ষে এবং সাথে সাথে বস্ত্র বিতরণ, আমাদের এই আমদানের যুবক ভাইদের প্রচেষ্টায়, বিশেষ করে মোহাম্মদিয়া সেবা ফাউন্ডেশন এই সংগঠনের উদ্যোগে প্রতি বছর দুবার তিনবার করে এই বস্ত্র বিতরণ বা রোজার সামগ্রী, ইফতার সামগ্রী, সমস্ত কিছু ভাইদের এই সংগঠনের পক্ষ থেকে প্রতি বছর গরিব মানুষদের দেওয়া হয়। আল্লাহ এবছরও করিয়েছেন, এটা আল্লাহ পাকের দরবারে শুকর যে আজকে এই 25শে কার্তিক মোহাম্মদিয়া সেবা ফাউন্ডেশনের তরফ থেকে
প্রায় শতাধিক বস্ত্র বিতরণ অনুষ্ঠান কর্মসূচি ইনশাল্লাহ হয়েছে এবং এবছরে আরো একটা সুন্দর সিস্টেম করেছে, যেটা মুয়াজ্জিন বা ইমাম সাহেব ওনাদের জন্য টুপি এবং ওড়না। আলহামদুলিল্লাহ, আমি লক্ষ্য করছি যে যদি লিল্লাহিয়াত আল্লাহর জন্য হয়ে থাকে, দেখেন এই আমদানের মানুষই বলবে বা গ্রামের আশপাশ এলাকা থেকে আরো মানুষ এদের দেখে উৎফুল্ল হয়ে, এদের কার্যকলাপ দেখে খুশি হয়ে আরো আপনার কি বলেন ওই বটতলা পাঁশকুড়ার ওখানে তারাও এই নামে সেম নামে একটা সংগঠন করেছে। এরকম প্রতিটা যুবকের উচিত মানুষের পাশে দাঁড়ানো। আলহামদুলিল্লাহ, ভাইদেরকে অনেক ভালোবাসি, সবসময় এদের প্রথম থেকে শুরুয়াত থেকে এদের সাথে আছি। ইনশাল্লাহ যতদিন বাঁচবো এদের সাথে থাকবো এবং সর্বদিক দিয়ে আমি আমার তরফ থেকে যতটুকু সাহায্য সহযোগিতার দরকার আমি করবো ইনশাল্লাহ। তো আজকে অনেক চাপের মধ্য দিয়েও শুধু অনলি ফর এই মোহাম্মদিয়া সেবা ফাউন্ডেশন এই সংগঠনের জন্য আজকে আপনাদের কাছে এসে হাজিরা দিয়েছি। আলহামদুলিল্লাহ, এবং আপনারা মুরব্বীরা দোয়া করেন এই ভাইরা যে হারে এগিয়ে যাচ্ছে, আগামী দিনের এই আমদানের প্রতিটা ছেলে ইনশাল্লাহ এই সংগঠন, আমি মনে করছি, আমি আশা করছি, আমি দেখছি এই আমদানের এই সংগঠন আগামী দিনে এই মোহাম্মদিয়া সেবা ফাউন্ডেশন আমদান বাসীর জন্য অর্থাৎ এই এলাকার জন্য একটা গৌরব। আলহামদুলিল্লাহ, এরা সবসময় মানুষের এই বন্যা ত্রাণ থেকে শুরু করে নিয়ে সবসময় মানুষের পাশে দাঁড়ায়। যদি যে কোনো কাজ দেখবেন লিল্লাহিয়াত যদি হয়, দুনিয়ার স্বার্থে নয় আল্লাহর স্বার্থে, আল্লাহর জন্য যদি হয়, জানবেন আল্লাহ সেটাকে কবুল করে নেবেন। আর একটা মানুষ ধরেন এই শীতের টাইম আমরা আরো লক্ষ্য করেছি, দেখবেন কত রাস্তায় খ্যাপা থাকে। আমি বলে যাবো এদেরকে, যদি এরকম হয় আপনার রাস্তায় কিছু মানুষ পড়ে থাকে, যাদেরকে দেখবেন পুরো ফুটপাতে পড়ে থাকে, তাদেরকেও যদি কিছু বস্ত্র দেওয়া যায় আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক খুশি হবে। তো আমাদের কাজ, আমাদের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য। সাথে সাথে এই যুবক ভাইগুলো যে হারে এরা শ্রম দেয় এবং সব নিজেদের টাকা থেকে, নিজেদের ইনকামের টাকা থেকে কিছু কিছু করে টাকা দিয়ে এই মানুষের পাশে দাঁড়ানো, আল্লাহ আমি দোয়া চেয়ে যাই আল্লাহ এদের বরকত দেখ। এবং আগামী দিনে আপনারা যারা এখনো, আমি বারবার করে বলে যাই, যারা এখনো এই সংগঠনের সঙ্গে যুক্ত নয়, আপনারা এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ। দেখবেন একটা মানুষ শরীর অসুস্থ, তার কাছে যদি আমরা আল্লাহকে খুশি করার জন্য যদি তার বাড়িতে যাই বা তার কাছে যাই, অনেক সওয়াবের হকদার হয়। তো অনুরূপ জেনে রাখবেন, একটা গরিব মানুষকে বস্ত্র বিতরণ এবং তাদের পাশে দাঁড়ানো, শুধু এই বস্ত্র বিতরণ নয়, এরা গোপনে গোপনে অনেক মেয়ের বিয়ে দিতে পারে না, তাদের সাথে থাকে। এবং কি এমনকি যারা পড়াশোনা করতে পারছে না, গরিব ঘরের ছেলে, তাদের বই খাতা যাবতীয় এরকম বই খাতা সামগ্রী যাবতীয় জিনিসগুলো এরা সহযোগিতা করে এই মোহাম্মদিয়া সেবা ফাউন্ডেশন। তাই আপনাদের বলে যাব, আপনারা এই মোহাম্মদিয়া সেবা ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হন, মানুষের পাশে দাঁড়ান, মানুষের কাছে থাকুন। কি হিন্দু বলেন কি মুসলিম বলেন, আপামর মানুষের পাশে থাকুন, আল্লাহর কাছেও ভালো হবো। এবং ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি, আমি আশা করি এই সংগঠন আগামী দিনে অনেক অনেক বড় হবে। দোয়া চেয়ে যাই আল্লাহ এই সংগঠনের প্রতিটা সদস্যকে আল্লাহ সঠিকভাবে কাজ করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আল্লাহ এই সংগঠনকে কবুল করে নেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার ক্ষুদ্রতম বক্তব্য, কারণ যেহেতু এখনই মাগরিবের আজান দিবে, ক্ষুদ্রতম বক্তব্য সমাপ্ত করলাম। এবং ভাইরা ইমাম মুয়াজ্জিনদের জন্য টুপি এবং উন্নার ব্যবস্থা করেছেন, মাগরিবের পরে সেই অনুষ্ঠান হবে, আপনারা সকলে আসবেন। এবং আবারও বলে যাচ্ছি বারবার করে, যারা এখনো যুক্ত হন না এই সংগঠনের সঙ্গে যুক্ত হন এবং এলাকার মুরব্বীরা ভাইদের জন্য দোয়া করেন, আল্লাহ কবুল করে নেন। আলহামদুলিল্লাহ, তসবিহ মেসওয়াক আতরও আছে,
খুব সুন্দর মুসল্লিদের জন্য আপনারাও আসবেন আলহামদুলিল্লাহ এই সংগঠনের জন্য দোয়া করেন এখন ছোট্ট সংগঠন এই জাস্ট চারা হয়েছে ইনশাআল্লাহ একদিন গাছ হবে একদিন ফল দিবে আপনারা দোয়া করেন আল্লাহ এই সংগঠনকে বড় করেন বলেন আল্লাহুম্মা আমিন